বাংলাদেশের সোনার চাহিদা বরাবরই বেশি, তবে এবার এর দাম এমন এক উচ্চতায় পৌঁছেছে যা দেশের ইতিহাসে নজিরবিহীন। মাত্র ২৬ মাসে সোনার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ টাকার বেশি দামে, আর তাতেও থামার কোনো লক্ষণই নেই। বরং বিশ্ববাজারের প্রবল অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দাম আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী স্বাধীনতার সময় সোনার ভরি ছিল মাত্র ১৭০ টাকা। ১৯৮১ সালে তা বেড়ে হয় ৩,৭৫০ টাকা। ২০০০ সালে দাম গিয়ে দাঁড়ায় ৬,৯০০ টাকায়। এরপর এক দশকে রেকর্ড উত্থান ঘটে ২০১০ সালে। প্রতি ভরি হয় ৪২,১৬৫ টাকা। ২০১৮ সালের জানুয়ারিতে দাম প্রথমবারের মতো ৫০,০০০ টাকা ছোঁয়। আর আজ ২০২৫ সালে একই ভরি সোনার দাম ছাড়িয়েছে ২ লাখ টাকার মাইল ফলক। সালের জুলাইয়ে প্রথমবারের মতো দেশে সোনার দাম ভরি প্রতি ১ লাখ টাকায় পৌঁছায়। এরপর ধীরে ধীরে উত্থান পতনের মধ্য দিয়ে এবছর ফেব্রুয়ারিতে দাম দাঁড়ায় ১.৫ লাখ টাকায়। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২,০৯,১০১ টাকায়। অর্থাৎ মাত্র ২৬ মাসে সোনার দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরুতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। মাত্র ৯ মাসে সোনার দাম বেড়েছে ৭০,৬১২ টাকার বেশি। ২১ ক্যারেট সোনার দাম এখন প্রতি ভরি ১,৯৯,৫৯৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ১,৭১,৬৮৭ টাকায়। বৈশ্বিক দামের প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের সোনার বাজারে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় $৪,০০০, যা ইতিহাসের সর্বোচ্চ। ৫ বছর আগে অর্থাৎ ২০২০ সালের আগস্টে দাম ছিল $২,০৭০। বিশ্বের শীর্ষ বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের সর্বশেষ পূর্বাভাস বলছে ২০২৬ সালের ডিসেম্বরে সোনার দাম পৌঁছাতে পারে প্রতি আউন্স $৪,৯০০। এর আগের পূর্বাভাসে তারা বলেছিল আগামী বছরই দাম $৪,৩০০ হতে পারে। অর্থাৎ দাম বাড়ার গতি আগের চেয়েও দ্রুত হবে বলেই ধারণা বিশ্লেষকদের। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদহার কমানো এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা ক্রয় বৃদ্ধি সব মিলিয়ে সোনায় বিনিয়োগের প্রবণতা বেড়েছে। এর ফলেই চলতি বছর বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে প্রায় ৫১%। আর এর প্রভাবে দেশে সোনার ক্রেতা কমলেও বিনিয়োগ হিসেবে এর চাহিদা বাড়ছে। বড় জুয়েলারি ব্র্যান্ডগুলো কিছুটা বিক্রি বজায় রাখতে পারছে, কিন্তু ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বিক্রির খরায় ভুগছেন। বিশ্লেষকদের মতে এখন বিক্রির সময় নয়, ধরে রাখার সময়। সোনার দাম আরও বাড়বে। যারা এখন বিক্রি না করে রাখবেন ভবিষ্যতে তারাই লাভবান হবেন। অনেক বিশ্লেষক মনে করছেন, সোনার দাম যতই বাড়ুক সমাজের উচ্চবিত্ত শ্রেণী অলংকার কেনা বন্ধ করবে না, তবে মধ্যবিত্তদের জন্য ১৮ ক্যারেটের গয়নার দিকে ঝোঁক বাড়বে। এছাড়া যদি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সোনা বেচা কেনার সুবিধা দেয়, তাহলে সাধারণ মানুষও সোনায় বিনিয়োগ করতে পারবে। এতে পুরো শিল্পটাই টিকে থাকবে। অর্থনীতিবিদদের ভাষায়, যখন টাকার দাম পড়ে যায় সোনার দাম তখন বাড়ে। আজকের বাস্তবতা সেটাই প্রমাণ করছে। এখন আর প্রশ্নটা কত টাকা আছে এমনটা নয়, বরং কত সোনা আছে।